শুধু ছোট্ট একটু কথা করে বলি, রবের সব অর্থ গবেষণা করার পরে আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের মাধ্যমে রবের যে অর্থ বের হয় সেই অর্থ হলো রব ওই সত্তাকে বলা হয় যিনি বিধান দান করেন, রব ওই সত্তাকে বলা হয় যিনি আইন তৈরি করেন, রব ওই সত্তাকে বলা হয় যিনি একমাত্র বিধান দান করেন, যিনি একমাত্র আইন দান করেন। সুতরাং আল্লাহকে যখন আমি রব বললাম তার অর্থ হলো আমার জীবনে বিধান চলবে কার? চিৎকার করে বলেন, বিধান চলবে কার? সমস্ত জাহানের রব হলেন আল্লাহ, তার অর্থ হলো সমস্ত জগতে বিধান চলবে কার? আসমানের রব হলেন কে? সুতরাং আসমানে বিধান চলবে কার? জমিনের রব কে? সুতরাং জমিনে বিধান চলবে কার? বাংলাদেশের রব কে? সুতরাং বাংলার এ মাটিতে বিধান চলবে কার? বঙ্গভবনের রব কে? সুতরাং বঙ্গভবনে বিধান চলবে কার? গণভবনের রব কে? সুতরাং গণভবনে বিধান চলবে কার? জাতীয় সংসদ ভবনের রব কে? সেই সংসদে আইন চলবে একমাত্র কার? বুঝা গেল ব্যাপারটা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রব হওয়ার বিষয়টাকে এত তাৎপর্যময় বলছেন। আর এই রব হওয়াকে যারা স্বীকার করবে, আল্লাহ পাকে রব বলার পর শুনেন, রব বলার পরে আল্লাহ পাক বলছেন দৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ পাক এই রব হওয়ার ঘোষণার সাথে দৃঢ়তা, অটলতা, অবিচলতার কথাটা কেন বললেন? এটার মধ্যে একটা তাৎপর্য আছে না নাই? আল্লাহ পাক ভালো করেই জানেন যে বান্দা যখন আমাকে রব বলবে তখন তার সামনে বাধা আসবে। বান্দা যখন এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে তখন তার সামনে বাধা আসবে। আল্লাহ জানেন আমার বান্দা বান্দিরা যখন আমার রুবুবিয়তের উপর অবিচল আর অটল থাকতে চাইবে তখনই তাদের সামনে বাধা বিপত্তি আসবে। এই যে রুবুবিয়তের ঘোষণা দিলাম, ঈমান, এই রুবুবিয়ত ছাড়া কারো ঈমান পরিশুদ্ধ হতে পারে না, কারো ঈমান গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন, আল্লাহ কবুল করেন, হাত নামান। বিশুদ্ধ ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমার গবেষণা হলো এই, আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান যেই প্রশ্নে ঈমান হারা হচ্ছে সেটা হলো মুসলমান আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে হায়াতের মালিক বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে মৃত্যুর মালিক বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে রক্ষাকর্তা বিশ্বাস করে, এমনকি মুসলমান আল্লাহকে একমাত্র ইবাদতের উপযুক্ত বিশ্বাস করে। কিন্তু যখনই বিধানের প্রশ্ন আসবে তখনই হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান একমাত্র আল্লাহকে বিধানদাতা হিসেবে মানতে প্রস্তুত হয় না। যদি এই কথাটা ভাঙতে চাই, যদি এটাকে বিশ্লেষণ করতে চাই, তাহলে ছাঁকনি দিয়ে ইমানদার খুঁজে পাওয়া কঠিন হবে। ভাই, ইমানকে মজবুত করেন, বিপ্লব আসবে, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। আমি তো বললাম, আল্লাহর নামের শপথ করে বলছি, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ অত্যাসন্ন। এই বিপ্লব কেউ রুখতে পারবে না। শুধুমাত্র নিজেদেরকে একটু ঝালাই করে নাও, একটু ঝালাই করে নাও, নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও, নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও। তুমি আর আমি হবে ইনশাআল্লাহ সে বিপ্লবের অগ্রসেনানী, ইনশাআল্লাহ সেই বিপ্লবের অগ্রসেনানী। আর সে বিপ্লবটা হবে আল্লাহর রুবুবিয়ত জমিনে কায়েম করার বিপ্লব। সে বিপ্লব হবে মানব প্রচিত সমস্ত তন্ত্র মন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে এক আল্লাহর বিধান দ্বারা আল্লাহর জমিনকে শাসন করার বিপ্লব। কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানবতার মুক্তি আসবে না। মুক্তি যদি চাও, যদি শান্তি চাও, নিরাপত্তা চাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ হলো আল্লাহর বিধান।
এই রব হিসাবে মানি তো সবাই? কিসের মতো? কচু পাতার পানির মতো? তাহলে কিসের মতো? বলেন পাহাড়ের মতো। বলেন পাহাড়ের মতো, কচু পাতার পানির মতো না। কচু পাতার পানির মতো। তাহলে আমাদের রুবুবিয়তের ঘোষণাটা কিসের মতো? চিৎকার করে বলেন কিসের মতো? পাহাড়ের মতো। পাহাড় কিরকম? ঝড় আসলে পাহাড় ধাক্কা খেয়ে পড়ে যায়, তুফান আসলে পাহাড় আপন জায়গা থেকে নড়ে যায়, জলোচ্ছ্বাস আসলে পাহাড় ভেসে যায়, কাল বৈশাখী আসলে পাহাড় ভেঙে যায়। যত ঝড় আসুক না কেন, যত তুফান আসুক না কেন, যত জলোচ্ছ্বাস আসুক না কেন, যত তুফান আসুক না কেন, সব কিছুকে মোকাবেলা করে পাহাড় যেমন তার আপন জায়গায় অটল এবং অবিচল থাকে। হে ঈমানদার, তোমার জীবনে বিধানদাতা একমাত্র কে? সুতরাং তুমি যদি আল্লাহকেই একমাত্র বিধানদাতা বলে মেনে থাকো, তুমি যদি একমাত্র আল্লাহকেই বিধানদাতা হিসেবে বিশ্বাস করে থাকো, এবার তুমি পাহাড়ের মতো অটল হয়ে যাও। দেখবে সমস্ত তুফান তোমার সঙ্গে বাড়ি খেয়ে খান খান হয়ে যাবে, সমস্ত জলোচ্ছ্বাস তোমার কাছে এসে সারেন্ডার করতে বাধ্য হবে। দিন শেষে পাহাড় যেমন তার আপন জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, দিন শেষে সাচ্চা ঈমানদার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সমস্ত মুনাফিক বেঈমান বানের পানিতে ভেসে যায়। বিশ্বের মুসলিম তন্ত্রমন্ত্রের 300 খেলাফতের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। তাহলে কি বোঝা গেল? যারা আল্লাহকে রব বলে মানবে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, যারা আল্লাহকে রব বলে ঘোষণা করবে, তাদের সামনে বাধা আসবে কি আসবে না? চিৎকার করে বলেন বাধা আসবে কি আসবে না? দুই ধরনের বাধা আসবে। কয় ধরনের? নোট করে নিয়ে যান। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনার জীবনে দুই বাধা আসবে। আপনি যদি এক আল্লাহকে রব বলে বিশ্বাস করে থাকেন, আপনার জীবনেও দুই বাধা আসবে। আপনি যদি সচ্চা ঈমানদার হয়ে থাকেন, আপনার সামনেও বাধা আসবে। আর যদি কেউ মুনাফিক হয়ে থাকেন, তার নিয়ে আমার আলোচনা করার কোনো ইচ্ছা নাই। কেউ যদি মুনাফিক হয়ে থাকেন, তাহলে আপনার সাথে আমার কোনো আলোচনাও নাই, আপনাকে নিয়ে আমার আলোচনার আপনি কোনো টপিকও না। আর যারা ঈমানের উপর অটল এবং অবিচল থাকবেন, কয়টা বাধা আসবে? চিৎকার করে বলেন কয়টা বাধা? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে, মানুষ কি মনে করেছে এক আল্লাহকে তারা রব বলে ঘোষণা করবে, অথচ তাদের জীবনে কোনো বাধা আসবে না, তাদের জীবনে কোনো বিন্ধ্যাচল আসবে না, তাদের জীবনে কোনো প্রতিকূলতা আসবে না। এটা কশ্চিনকালেও হতে পারে না, এটা কশ্চিনকালেও হতে পারে না। যেমনি ভাবে সূর্য উঠলে আলো ফুটবেই, ঠিক তেমনি ভাবে তোমার ঈমান যদি সাচ্চা হয়, তাহলে তোমাকে তোমার ঈমানের পরীক্ষা দিতেই হবে। রুবুবিয়ত, আল্লাহকে রব বলার পরে কয় ধরনের বাধা আসবে? প্রথম বাধা আসবে হলো ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম। প্রথম বাধা আসবে লোভ লালসার বাধা। কিসের বাধা? লোভ লালসার বাধা, স্বার্থের বাধা। ও দুনিয়ার মানুষ, তোমাকে তোমার ঈমানের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য, এক আল্লাহর রুবুবিয়তের এই ঘোষণা থেকে তোমাকে বিচ্যুত করে দেওয়ার জন্য, তোমাকে তোমার ঈমানের অটল জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য তোমাকে লোভ দেখানো হবে। কখনো টাকার লোভ, কখনো ক্ষমতার লোভ, কখনো চাকরির লোভ, কখনো পদ পদবীর লোভ। নানা রকম লোভ লালসার মাধ্যমে আল্লাহর দুশমনেরা, ইবলিস এবং তার চেলা চামুন্ডারা, হিজবুশ শয়তান, ইবলিসের দলের লোকেরা তোমার ঈমানকে কিনে নেওয়ার চেষ্টা করবে। প্রথম বাধা আসবে কিসের? জোরে বলেন কিসের? লোভ আসবে, লালসা আসবে, প্রস্তাব আসবে। কখনো টাকার বস্তার প্রস্তাব আসবে, কখনো তোমাকে লক্ষ কোটি টাকা দেওয়ার অফার করা হবে, কখনো তোমার সামনে পদ পদবি দেওয়া হবে,
কখনো তোমার সামনে দুনিয়ার স্বার্থের ডালি মেলে দেওয়া হবে। দুনিয়ার সব স্বার্থ থাকবে তোমার এক পাল্লায়, আরেক পাল্লায় থাকবে তোমার সাচ্চা ঈমান। তখন পরীক্ষা হবে তোমার কাছে দুনিয়ার স্বার্থের মূল্য বেশি না তোমার ঈমানের মূল্য বেশি। এই বাধা আসবে প্রথম। স্বার্থ দিয়ে তোমার ঈমানকে কিনে নেওয়ার চেষ্টা করা হবে। যদি তুমি এই বাধা অতিক্রম করতে পারো, স্বার্থের সামনে যদি তোমার ঈমানকে তুমি বিক্রি না করে দাও, বরং স্বার্থকে লাথি মেরে তুমি যদি তোমার ঈমানের পথে, তুমি যদি তোমার আল্লাহকে একমাত্র বিধানদাতা মেনে নেওয়ার পর সেই আল্লাহর পথে তুমি যদি পাহাড়ের মতো অটল আর অবিচল থাকতে পারো, তখন তোমার সামনে আসবে দ্বিতীয় বাধা। কয় নম্বর বাধা? দ্বিতীয় নম্বর বাধা। দ্বিতীয় নম্বর বাধাটা কি? দ্বিতীয় নম্বর বাধার নাম হলো তোমাকে ভয় ভীতি দেখানো হবে। কিসের বাধা? জোরে বলেন, কিসের বাধা? তোমাকে ভয় ভীতি দেখানো হবে। কখনো তোমাকে জেলে পুরে রাখবার ভয় ভীতি দেখানো হবে, কখনো তোমাকে গুম করে ফেলবার ভয় ভীতি দেখানো হবে, কখনো তোমাকে ক্রস ফায়ার দেওয়ার ভয় ভীতি দেখানো হবে, কখনো তোমাকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করবার ভয় ভীতি দেখানো হবে, এমনকি কখনো তোমাকে নির্মমভাবে হত্যা করবার ভয় ভীতি তোমার সামনে আসতে পারে। ও ইমানদার, যারা পাক্কা সাচ্চা অটুট এবং অবিচল ঈমানের অধিকারী হবে, তাদের জীবনে প্রথমে লোভ লালসা স্বার্থের বাধা আসবে। ওই বাধা ডিঙ্গাতে পারলেই দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত বাধাটা আসবে, তাদের সামনে জীবনের ভয় ভীতি আসবে। তুমি যখন এই ভয় ভীতির সামনে সারেন্ডার করে ফেলবে, মনে রেখো তোমার ঈমান ভয়ের সামনে আত্মসমর্পণ করলো। আর যদি তুমি তখন সচ্চা ঈমানদার হয়ে থাকো, সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে সিনা টান করে বুক টান করে এক আল্লাহর পথে আবু সাঈদের মতো অবিচল থাকতে পারো, তারপরেই তোমার আসবে চূড়ান্ত বিজয়ের মুহূর্ত। তাহলে প্রথম বাধাটা আসবে কিসের? জোরে বলেন। প্রথম আসবে লোভ লালসার বাধা।